त्रिपिष्टपं किं गणयन्त भेद्य मंत्रा भृगूणाम अनुशिक्षितार्था न विप्र गोविंद गवीश्वराणाम भवन्त भद्राणि नरेश्वराणाम। अहबिलम धाम भगवान नरसिंहदेवेर आविर्भाव भूमि। हिरण्यकशिपुर राजप्रासाद, प्रह्लादेर पाठशाला, षण्ड अमरकेर सेई स्कूल, अपूर्व जायगा। सेई अहबिलम धाम थेके सारा दिन छुटाछुटी करे, पहाड़े उठा नामा, से अनेक कथा, अनेक आनंद। तो সেই জায়গায় মনে পড়ছে যে প্রহ্লাদের গুরুদেব ষণ্ড অমর্ক তারাও শুক্রাচার্যের শিষ্য ছিলেন। সেই দেবগুরু বৃহস্পতির প্রতি ব্রহ্মার উপদেশ প্রসঙ্গে আজকে 1261তম ক্লাস। বন্দে অহম শ্রী গুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण
ষষ্ঠ স্কন্ধে সপ্তম অধ্যায়ের আজকে চতুর্বিংশতি, পঞ্চবিংশতি, ষড়বিংশতি তিনখানা শ্লোক পড়ব। আলোচনা প্রসঙ্গ চলছে ব্রহ্মা এবং ইন্দ্র অর্থাৎ দেবতাগণের সঙ্গে ব্রহ্মার আলোচনা এবং ব্রহ্মার দিক নির্দেশনা উপদেশ। দেবতারা বিশেষ করে ইন্দ্র গুরুদেব বৃহস্পতির চরণে অপরাধ করেছেন এবং তার ফলে তিনি সব দিক থেকে শ্রীহীন, ঐশ্বর্যহীন এবং স্বর্গ থেকে বিতাড়িত। ব্রহ্মা গতকালকের ক্লাসে তিনি একই কথা বললেন, তোমাদের এই সমস্ত অবস্থার কারণ হচ্ছে তোমরা তোমাদের গুরুদেবের প্রতি শ্রদ্ধা হারিয়েছ। আমাদের 10 নাম অপরাধের মধ্যে একটা আছে, কিন্তু তৃতীয় অপরাধ গুরুদেবকে অবজ্ঞা করা। আমরা গুরুদেবকে ভালোবাসি কতটুকু, বা কতটুকুই বা শ্রদ্ধা করি, আর কতটুকুই বা অবজ্ঞা করি। শ্রদ্ধা নেই তো অবজ্ঞার কথা আসে কোত্থেকে? দীক্ষা নিয়েছি বাস, কিন্তু দীক্ষার পরে তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবের কাছে বসে শাস্ত্র শুনতে হবে, ভগবত ভক্তি, ভগবানের সেবা সম্বন্ধে গুরুদেবকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং গুরুদেবকে সেবা করতে হবে। তখন না বুঝবো যে গুরুদেবের প্রতি আমার শ্রদ্ধা আছে। ওই দীক্ষা নিয়েছি, টাটা বাই বাই, গুরুদেবের দক্ষিণাও কতটুকু দেই, ওই দেখা হলে 100 টাকা 500 টাকা ধরিয়ে দিলাম বাস। কতটুকুই গুরু সেবা করি বলে? যদি মন্দিরের কোনো উৎসবে ভিক্ষা চাইতে দিই তাও লোকে দেয় না। এখন তো গুরুদেব প্রত্যেকটি ক্লাসে বলা শুরু করেছেন, তোমাদের ইনকামের 11% টাকা আমার কাছে পাঠাবে, আমার মন্দিরে পাঠাবে। আমার মন্দিরের সেবা পূজা, আমার মন্দিরের শ্রীবৃদ্ধি, আমার মন্দিরের প্রচার কার্য চলবে। এবারে হিসাব করে দেখেন আপনার ইনকাম কত টাকা। মাসে 11%, মানে বছরে কত টাকা দিতে হবে আপনার? তো মনে পড়ছিল আমাদের আর অবজ্ঞা আর সম্মানই করি কতটুকু করি। গুরুদেব আমি তো দেখি কখনো কখনো জাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে দেখি। লকডাউনের ভিতরে গুরু মহারাজ তো প্রতি শনিবার ক্লাস দিতেন। এখনো মায়াপুরে থাকলে প্রতি শনিবার ক্লাস দিতেন 8টা থেকে 9টা, কখনো কখনো ক্লাস 5-10 মিনিট বেশি হয়ে যেত। 9টা বাজলেই গুরুদেব বসে আছেন, শিষ্যরা উঠে চলছেন, প্রসাদ খেতে হবে। শাস্ত্রে লেখা আছে ব্রহ্মচারী গুরুদেব অনুমোদন দিলে তবে খাবে। গুরুদেব যদি প্রসাদ খাওয়ার অনুমোদন দিতে ভুলে যায়, উপবাস থাকবে। বলুন, আমরা সেটা ফলো করছি না তো? গুরুদেব, আমি তো মায়াপুরে থাকি, মায়াপুরের আশেপাশে গুরুদেবের কত হাজার শিষ্য আছে, মন্দিরে দেখা যায় না তো যে গুরুদেব মন্দিরে ক্লাস দিচ্ছেন, যাই গুরুদেবের সামনে বসে একটু শুনি না।
গুরু দীক্ষা দিয়ে গুরুর বিজনেস গুরু করছে, শিষ্যের বিজনেস শিষ্য। গুরুর প্রতি শ্রদ্ধা আমাদের নেই তো। এ দেখা হলে একটু প্রণাম করি, নম নম 150 টাকা ধরিয়ে দিলাম, বাস। সেই জন্য আমাদের ভক্তিতে উন্নতি হয় না, দিক দিক করে চলছে আর কি, দিক দিক করে। তো এটাই এই আলোচনার মূল বিষয়। যারা আমরা দীক্ষা নিয়েছি, হ্যাঁ, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সর্ব বন্দে মুই সাবধান মতে। সকালে উঠে গুরুদেবের কাছে প্রার্থনা করতে প্রতিদিন, হে গুরুদেব, আপনার কৃপায় যেন আমার এই মনুষ্য জীবন ভক্তি পথে এগিয়ে সার্থক করতে পারি। আমি যেন এই জীবনেই গোবিন্দের কৃপা লাভ করতে পারি। প্রতিদিন গুরু স্মরণ করে গুরুদেবের কাছে ভিক্ষা চাইলাম। যাই হোক, আলোচনা চলছে, ইন্দ্র নিজের জীবনে শিক্ষা আমাদের সকলকে শেয়ার করছে। গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতে নাম। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধামদায়। ত্রিপিষ্টপম কিং গণয়ন্ত ভেদ্য মন্ত্রা ভৃগূনামনুশিক্ষিতার্থা ন বিপ্র গোবিন্দ বিশ্বরাণাম ভবন্ত ভদ্রাণি নরেশ্বরাণাম। ত্রিপিষ্টপম কিং গণয়ন্ত ভেদ্য মন্ত্রা ভৃগূনাম অনুশিক্ষিতার্থা ন বিপ্র গোবিন্দ গবীশ্বরাণাম ভবন্ত ভদ্রাণি নরেশ্বরাণাম। অনুবাদ: শুক্রাচার্যের শিষ্য অসুরেরা তাদের গুরুর নির্দেশ পালনে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার ফলে দেবতাদের পাত্তাই দিচ্ছে না। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা থাকলে, যেরকম কালকের একটা শ্লোক বলেছিলাম, মুখম করতি বাচলম, যদি গুরু কৃপা থাকে, মুখ ব্যক্তি যে কথা বলতে পারে না সে বাচাল হয়ে যেতে পারে। পঙ্গ লঙ্ঘ হইতে গ্রীব, খড়ালো গিরি পর্বত পাহাড় অতিক্রম করতে পারে। যৎ কৃপাহা তমহং বন্দে শ্রী গুরু দীনতার, শ্রী গুরুদেবের কৃপায়। এখানে বলছেন ব্রহ্মাজি, অসুরেরা তাদের গুরু ভক্তির বলে তোমাদের মতো দেবতাদেরকে পাত্তাই দিচ্ছে না। কত গুরু শক্তি দেখ। প্রকৃতপক্ষে রাজা অথবা অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা ব্রাহ্মণ, গাভী, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রতি দৃঢ় শ্রদ্ধাপরায়ণ এবং যারা সর্বদাই তিনের পূজা করেন, তাদের কখনো অমঙ্গল। ব্রাহ্মণ মানে গুরু, গুরু ভগবান আর গাভী, 3G কেন্দ্র। গুরুজি মানে 3G, কখনো আমরা এটাকে 5G অ্যাড করে দিই। 3G, গুরু, গোবিন্দ আর গাভী। আর দুটো যদি ধরা হয়, যেটাকে বলা হয় গঙ্গা আর গীতা, 5G। তো এখানে ব্রহ্মাজি বলছেন 3G নেট। 3G কি কি? গুরু, গোবিন্দ এবং গাভীর প্রতি যিনি শ্রদ্ধাপরায়ণ,
তার জীবনে কোনোদিন অমঙ্গল হতে পারে না, অমঙ্গলের প্রশ্নই নেই। প্রভুপাদ লিখলেন, সরকার যদি ব্রাহ্মণ গাভী গোবিন্দের পূজা করে তাহলে কোথাও তাকে পরাজয় বরণ করতে হবে না। বলুন, কোন সরকার গাভীর প্রতি শ্রদ্ধা পরায়ণ? আর কোন সরকার প্রকাশ্যে বলছে তাদের খাবার সে খাচ্ছে, আমরা কেন মানা করতে যাবো? আর ও গিয়েও খাচ্ছে। সেই জন্য তো পতনের ভয়। এই বুঝে হেরে যাচ্ছি, আপনারা ভোট দেবেন তো। ভোট চাইতে হবে কেন? কি কথা বলছেন না যে ভোট দেবেন তো? ব্রাহ্মণের প্রতি সম্মান নেই। আর ব্রাহ্মণ ঘরের হয়েও কিরকম শ্রী মন্ত্র উচ্চারণ। ব্রাহ্মণ, গাভী এবং গুরু, এখানে বলছেন, তা না হলে সেই সরকারের সর্বত্রই পরাজয় হবে এবং সর্বত্রই নিন্দিত হবে। প্রভুপাদ লিখছেন, আমি বলছি না। আমার মনে আছে অনেক বছর আগে, প্রায় 10-12 বছর আগে, নেপালে খুব বিশাল ভূমিকম্প হয়ে গেল। কত বাড়ি ঘর ধসে পড়ে গেল, রাস্তা হঠাৎ করে ফাটল হয়ে গেল, গাড়ি সহ পরিবার পাতালে চলে গেল। আমি ভিডিও দেখছিলাম। এবং সেই নেপালের ভূমিকম্পের ধাক্কা ভারত যে নেপালের লাগোয়া, ভারতের যে দিকটা, সেখানেও প্রভাবিত হয়েছে, ইফেক্ট পড়েছে। তো আমার গুরুদেব, তিনি শিলিগুড়ি, তার প্রোগ্রাম ছিল, শিলিগুড়িতে তিনি বরাহদেব প্রতিষ্ঠা করলেন। আর ভূমিদেবী, ভূমিদেবী হচ্ছেন বরাহদেবের পত্নী। গুরুমাজ লেকচারে বললেন, আমি বরাহদেবকে স্থাপন করে দিলাম, এখন থেকে আর ভূমিকম্প হবে না। সত্যি তাই, কিন্তু হাজার হাজার লোকের সামনে ঘোষণা করলেন বরাহদেব সবকিছু স্থির করে দেবেন। তো খোঁজ নিয়ে দেখা গেল এই ভূমিকম্প কেন নেপালে লাগাতার কয়েকদিন ধরে লোকের বাঁচার ভয় হয়ে গেল। না, নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, রাজতন্ত্র চলে গিয়ে এসে গেল গণতন্ত্র। আর ওই ভূমিকম্পের কয়েকদিন আগে প্রকাশ্যে গো হত্যা হচ্ছিল, কয়েকশো গাইকে প্রকাশ্যে কাটছিল। ভূমিদেবী পাপ তো সহ্য করতে পারে না, তবুও অ্যাডজাস্ট করেন। তবে গাই বা গরুর এক ফোঁটা রক্ত যখন মাটিতে পড়ে না, ভূমি কেঁপে ওঠে, সহ্য করতে পারেন। আজকে অন্যান্য রাজ্যে গোহত্যা আইন করে বন্ধ হলেও আমাদের বাংলায় কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে গো মাংস বিক্রি হচ্ছে। পরিণতি তো শেষ পশ্চিম বাংলার। এর তো একটু বিধান করা দরকার। ভগবানের কাছে প্রার্থনা করেন এর একটা প্রতিকার হোক। আমরা হিন্দুরা গাভী মাতা, সপ্তমাতার মধ্যে
গাভী একজন মাতা। আমাদের মায়ের দুধ তো মাত্র 1, 1.5, 2 বছর খাই, সারা জীবন গায়ের দুধ খেয়ে আমরা পুষ্টি লাভ করি। গায়ের দুধ খেয়ে বাঁচি বলবো না, কারণ অনেকে দুধ খায় না। কেননা সত্যযুগে ছিল दूध, दापर युगे घी, कलिजुग का चाय फिक फिक करके पी। दूध সহ্য হয় না, দুধকে কালার করে খাচ্ছে, চা খাচ্ছে। ব্রিটিশ শিখিয়ে দিয়ে গেছে। তাই ভাগবতের পৃষ্ঠায় যে লেখা হয়েছে, যেখানে ব্রাহ্মণ, গাভী এবং গোবিন্দের সম্মান হয় না, সেই সরকারের, সেই দেশের অধপতন নিশ্চিত, পতন নিশ্চিত। তা আমাদের যে সরকার গাভীকে, গোবিন্দ, ব্রাহ্মণদের সম্মান দেবেন, তাকেই আমরা সম্মান দেব। এটা সকলের হওয়া উচিত। আপনারা সেটাই করবেন। সামনে আসছে ভোট, যে সরকার ব্রাহ্মণ, গাভী, গোবিন্দ, গুরু গোবিন্দ এবং গাভীকে সম্মান করবে, তার পক্ষে থাকুন। মূল কথা হচ্ছে যে বর্তমান সময়ে পৃথিবীর সবকটি সরকারই ব্রাহ্মণ, গাভী, গোবিন্দের প্রতি শ্রদ্ধায়। তার ফলে সারা পৃথিবী জুড়ে অরাজকতা দেখে। এটাও সত্য, যে লঙ্কায় যায় সে রাজা হয় বলে না। কোন সরকার আছে যে ভগবানকে, গাভীকে সম্মান করে? সব তো নিজের নিজের স্বার্থে চলছে। তবে ভাগবতের লেখা এই একদম নিশ্চিত জগতে ফলে যাবে। মূল কথা হচ্ছে যে দেবতারা যদিও অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী, তবু অসুরেরা তাদের যুদ্ধে পরাজিত করেছিল, কারণ দেবতারা তাদের গুরু ব্রাহ্মণ বৃহস্পতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছিল। তদ্বিশ্বরূপম ভজতাসু বিপ্রম তপস্বিনম ত্রাষ্ট্র মথাত্মবন্তম সবাজিত অর্থান সবিধাসতোব যদি ক্ষমিষ্য বধুতা ক্ষমিষ্যধ্যম উত্তাস্য কর্ম। তদ্বিশ্বরূপম ভজতাসু বিপ্রম তপস্বিনম ত্রাষ্ট্রমথাত্মবন্তম সবাজিত অর্থান সবিধা সতেব যদি ক্ষমিষ্যদ্ধম অমুতাস্য কর্ম। হে দেবতাগণ, এখন একটা উপায় দিচ্ছেন ব্রহ্মাজি। হে দেবতাগণ, ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে তোমাদের গুরুরূপে বরণ করো। তিনি একজন শুদ্ধ তপস্বী, অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ। তোমরা যদি অসুরদের প্রতি তার পক্ষপাত সহ্য করে তার ভর্ৎসনা করো, তাহলে তিনি তোমাদের বাসনা পূর্ণ করবেন। ত্বষ্টা ছিলেন দেবতাদের পক্ষে, তার স্ত্রী ছিল অসুর কন্যা। ত্বষ্টা দেবতা, আর সেই জন্য ছেলে মানে মায়ের পক্ষ নেবে, তাই সবসময় অসুরদের পক্ষপাতিত্ব করে। আগে থেকে বলে দিলেন কিন্তু যে তোমাদের যজ্ঞ করতে এসেও লুকিয়ে লুকিয়ে হয়তো অসুরদেরও যজ্ঞের ভাগ দেবে, সহ্য করবে। কিন্তু ব্রহ্মা কত দূরদৃষ্টি করে বলে দিলেন। শ্রী শুক উবাচ
তয়েব মোদিতা রাজন ব্রহ্মণা বিগত জরাহ ঋষিং তাষ্ট্রমুপব্রজ্য পরিসজ্জেদমব্রুবন। শ্রীশুক উবাচ তয়েব মুদিতা রাজন ব্রহ্মণা বিগত জরা ঋষিং তাষ্ট্রমুপব্রজ্য পরিসজ্জেদমব্রবন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে ব্রাহ্মণ কর্তৃক আদিষ্ট হয়ে এবং তাদের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে সমস্ত দেবতারা ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে গেছিলেন এবং তাকে আলিঙ্গন করে এই কথাগুলি বলেছিলেন। ব্রহ্মার নির্দেশ মতো দেবতারা গেলেন ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে এবং তাকে নেমন্তন্ন করছেন দেবতাদের হয়ে যজ্ঞ করার জন্য। এখানেও একটা দুর্ঘটনা ঘটবে। ইঙ্গিত দেওয়া হলো, ব্রহ্মা বললেন যে সে বিশ্বরূপ কিন্তু অসুরদের পক্ষপাতিত্ব করে, তোমরা সহ্য করে যজ্ঞটা কমপ্লিট করে নেবে, তাহলে তোমাদের কাজ হবে। কিন্তু সেখানেও বিঘ্ন ঘটবে। তবে আজকে আর এগোবো না। কালকে তো রবিবার টকশো তো সম্ভব হচ্ছে না, বিশেষ করে আজকে অহবিলমে আছি। কালকে পরশুদিন তো অক্ষয় তৃতীয়া, কালকে এই অহবিলম থেকে সরাসরি বাংলাদেশ যাব। সারাদিন ভোর 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলবে জার্নি, অনেক রাস্তা। তো পৌঁছে হয়তো ক্লাস দেব, এই ভাগবত ক্লাসই করব, ভাগবত ক্লাস শুনবেন। একটা প্রশ্ন এসছে, প্রশ্ন করেছেন মহারাজ একটা কথা, ভগবানকে কি সেদ্ধ চালের ভোগ লাগানো যায়? আমরা তো গৃহস্থ, দিতে পারি কি? অবশ্যই দেবে। সেদ্ধ চাল কেন, সেদ্ধ পাস্তাও দিতে পারবে। পাস্তাটাও এক প্রকার সেদ্ধ, কিন্তু পাস্তা চাউমিন আগে তৈরি হয়ে আছে, আবার তৈরি করা আছে, হাফ রান্না প্রায় হয়ে আছে। ভগবান দুটো বিধান দিয়েছেন। আমি কি পছন্দ করি, পত্রং পুষ্পং ফলং তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি। আমি কেবল পত্র, ফুল, ফল, জল আমি গ্রহণ করি, আর এইটা প্রসাদ রূপে তুমি গ্রহণ করবে। পরে চিন্তা করলেন, আরে আমি না হয় জল, ফল, পত্র খেয়ে থেকে যাব, কিন্তু ভক্ত তো থাকতে পারবে না। তাই কথা ঘুরিয়ে বললেন, যৎ করসি যদ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদর্পণ। তোমার যা খেতে ইচ্ছা হয়, যেরকম কয়েকদিন আগে এক ভক্ত গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব, নিত্যানন্দ প্রভুকে কি মুড়ি ভোগ দিতে পারি? মুড়িটা কিন্তু আতপ চালে হয় না, সেদ্ধ চালে হয়। গুরু মহারাজ বললেন, হ্যাঁ, শুধু মুড়ি দিও না, মুড়িটাকে একটু সুন্দর করে মশলা দিয়ে বানিয়ে দেবে, স্বাদিষ্ট করে দেবে, বা মোয়া বানিয়ে দেবে। তো অবশ্যই সিদ্ধ চাল ভোগ দিতে পারে আপনি, কেননা আতপ চাল সবার সহ্য হয় না, আর আমরা বাঙালিরা আতপ চালে অতটা অভ্যস্ত নেই। অন্যান্য রাজ্যে, বিহার বা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ঠিক আছে। আরেকটা দেখি আমি,
আমাদের ব্রহ্মচারী কিচেন মন্দিরে ওটাও সিদ্ধ চাল আতপ চাল দুটোই রান্না হয়, যেটা মেন ভোগ। আতপ চাল বিশেষ করে মন্দিরে মানে ব্রহ্মচারী কিচেনে কিছু লোক আতপ চালের অন্ন তাদের ঠিক শরীরে অ্যাডজাস্ট হয় না, অ্যাসিডিটি, বা আমরা আতপ চাল ভালো করে রান্নাও করতে পারি না, কখন একদম গলে গেল, কখন আবার শক্ত শক্ত চাল থেকে গেল, হজম করা খুব কঠিন। তো বিভিন্ন কারণে ভক্তরা অনেকে সিদ্ধ চালের ভাত খান। তো এই যে আতপ চালটা রান্না হয় আমাদের ব্রহ্মচারী কিচেনে, ওটা আবার পিওর আতপ না, এক সিদ্ধ, আর সিদ্ধ চালটা হচ্ছে 2 সিদ্ধ, এই হচ্ছে পার্থক্য। তো আপনি অবশ্যই আতপ চাল ভাত খান এবং ভগবানকে ভোগ দিয়ে অবশ্যই প্রসাদ পাবেন। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে জানি না কত রাত্রে হয়তো ক্লাস হতে পারে, ঢাকা থেকে আপনাদের সঙ্গে ক্লাস দেব। শুভরাত্রি।